জুলাই আন্দোলনের অন্যতম নেতা তথা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানে শেষ হয়ে যাবার ঘটনা একেবারে তোলপাড় পড়ে গিয়েছে বাংলাদেশ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিক্ষোভ আন্দোলন। হাদির জানে শেষ হয়ে যাবার ঘটনায় আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে শরীফ ওসমান হাদি? কেন তার জানে শেষ হওয়াকে ঘিরে তোলপাড় গোটা বাংলাদেশ? হাদি ছিল হাসিনা বিরোধী প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের সদস্য। হামলার সময় ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনে প্রার্থী হাদি ঢাকা ৮ নম্বর আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছিল বলে জানা যায়। গত বছর জুলাই মাসে বাংলাদেশে সংগঠিত বিদ্রোহের সময় ইনকিলাব মঞ্চ চর্চায় আসে। একটা জিহাদি দল হিসেবে চিহ্নিত এই দলটা আওয়ামী লীগকে ভেঙে ফেলার প্রচেষ্টার অগ্রভাগে ছিল। ছাত্র বিদ্রোহে অংশগ্রহণ সত্ত্বেও ইউনূস সরকার দলটিকে ভেঙে দেয় এবং জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয়। একটি সংবাদ সংস্থার তথ্য অনুসারে হাদির জানে শেষ হবার ঘটনায় ঢাকায় ব্যাপক বিক্ষোভ দেখা গিয়েছে। শত শত ছাত্র এবং সমর্থক শাহবাগ মোড়ে জড়ো হয়ে তার নামে স্লোগান দিতে শুরু করে। গত বছরের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো প্রশাসনের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ এনে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। পরে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। রাজধানীতে মিডিয়া অফিসে ভাঙচুর এবং দেশে বিভিন্ন স্থানে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পত্তিতে হামলারও খবর পাওয়া গেছে। ওসমান হাদির জানে শেষ হয়ে যাবার পর বিক্ষোভ প্রতিবাদ করতে দেখা গিয়েছে জামাতকেও। এবং এই মুহূর্তে ডেইলি স্টার ভবনটির ভিতরে কিন্তু এই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার দায় রয়েছে বলে অভিযোগ তাদের। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করে তারা। কি বলছেন জামাত নেতা শুনবো। বুঝি না আপনার ভাবসাব, আপনি পদত্যাগ করুন। অনেক নাটক করেছেন, নাটক এবার বন্ধ করুন। আমরা একজন যুক্তিপূর্ণ প্রতিবাদকারীকে হারিয়েছি। আমরা একজন অন্যতম জুলাই যোদ্ধাকে হারিয়েছি, যার স্বপ্ন ছিল বাংলাদেশটা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আজকে ভারতীয় আগ্রাসী শক্তির মদদে এদেশ থেকে যারা পালিয়ে গিয়েছে তারাই ওসমানকে তা করেছে। আমরা বলতে চাই, এই কাণ্ডের পেছনে নিঃসন্দেহে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার দায় আছে। কিভাবে পালিয়ে যায় আমরা তা বুঝি না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আইনমন্ত্রী আজকে যদি জামিনে মুক্তি না পেতেন, জেলখানায় থাকতেন, ওসমান হাদিকে গুলি করতে পারতেন না। আইনমন্ত্রী বছরের পর বছর আমাদেরকে বিনা অপরাধে জেলখানায় থাকতে হয়েছে, আর আজকে খুনিদেরকে আপনি জামিন করান। হাইরে স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি আবার জুলাইয়ের একজন অন্যতম ব্যক্তিত্ব। বুঝি না আপনার ভাবসাব, আপনি পদত্যাগ করুন। অনেক নাটক করেছেন, নাটক এবার বন্ধ করুন। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, শক্ত হাতে ক্ষমতা ধরুন, কাউকে ছাড় দেবেন না। ফ্যাসিস্ট যদি মাথা উঁচু করে আপনাকে খেয়ে ফেলবে। এদিকে হাদি জানে শেষ হতেই তাকে শহীদ ঘোষণা করে তার জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন মোহাম্মদ ইউনূস। হাদির স্ত্রী ও তার সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। ভাবুন একবার, যে হাদি সরাসরি ম্যাপে ভারতের অংশকে বাংলাদেশের বলে দাবি করছে, সেই হাদির জানে শেষ হবার এমন সিদ্ধান্ত ইউনূসের। কত বড় দুঃসাহস ভাবুন। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, আসুন শোনাই আপনাদের। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম।
আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। ফেসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন শহীদ হিসেবে কবুল করুন, এই দোয়া করি। আমরা সবাই মিলে এই দোয়া করি। শরীফ ওসমান হাদীর এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই সাথে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। আপনারা তাতে শরীক হন। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনার। ওসমান হাদীর মৃত্যুর খবর বাংলাদেশে এসে পৌঁছতেই বাংলাদেশ আবার উত্তপ্ত হয়ে ওঠে। গতকাল রাত 9:45টার পর থেকে, অর্থাৎ বৃহস্পতিবার রাত 9:45টার পর থেকে সারা রাত ধরে ঢাকার বিভিন্ন রাজপথে শাহবাগে ভিড় জমাতে থাকেন ছাত্র নেতারা। বাংলাদেশে ভারতের যে দূতাবাসগুলো রয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, দূতাবাসগুলোকে ঘিরে ফেলতে থাকেন উন্মত্ত জনতা। এই মুহূর্তে চট্টগ্রামের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভারতীয় দূতাবাসে রীতিমতো হামলা চালানো হয়েছে। উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।